আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রেসিপি হয়েছে পুর বড়া বাঁধাকপি পিঠা। কিভাবে তৈরি করি তাহলে চলুন দেখাই। প্রথমে 250 গ্রামের মতন ময়দা আর 250 গ্রামের মতো চালের গুঁড়া একসাথে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর কিছু চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি যদি আপনারা পছন্দ করেন চিনি একটু বাড়িয়ে দিবেন। আর এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। এভাবে ডোটা তৈরি করে নেবেন। এখন এই যে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। মধ্যে এই যে বড় বড় গোল করে নিচ্ছি, কারণ এটা বানানোর জন্য বড় কিছু লাগবে। এখন সামান্য একটু বেলে নিচ্ছি। এটা তো বেশি নকশা করার দরকার নাই। আর এই যে এটার ভিতরে জাস্ট ফুডটা ভরবো, আর এই ফুডটা হয়েছে নারিকেল আর গুড়, একদম ঝরঝরা করে পুরটা তৈরি করবেন। আমরা কুশুলি পিঠা যেভাবে করি ওটা তো হালকা চাপা চাপা থাকে, এটা একদম ঝরঝরা থাকবে, তা নাহলে পিঠাটা ভালো হবে না। এটা হয়েছে নারিকেল আর গুড়ের পুর। আর এদিক দিয়ে আমি পালং শাকের রস দিয়ে কিছু ময়দা দিয়ে এই যে আরেকটা বড় রুটি বানিয়ে নিছি। এখন এই যে গ্লাসের সাহায্যে কেটে নিছি। বাঁধাকপি বানানোর জন্য উপরে সবুজ অংশ দরকার, তার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করি না। শাকের রস দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো। এই যে ছোট ছোট এখন এভাবে দড়ি পাকিয়ে নিছি বাঁধাকপির উপরে যে শীটটা থাকে সেটা তৈরি করার জন্য। কিভাবে তৈরি করি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে একটু পানি ভালোভাবে লাগিয়ে নেবেন। এখন ওই যে বাঁধাকপির উপরে যে সাদা সাদা যে রেকগুলো থাকে সেগুলো বানানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে সবগুলো আপনি বানিয়ে রাখবেন। আমি বানিয়ে রেখেছি, আপনাদের সামনে কিভাবে বানাই তাই একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি সবগুলা বানিয়ে রেখেছি। এখন এই যে ভিতরে ফুড যে দিয়ে রেখেছি সেটার জন্য হাত দিয়ে একটু খাড়া করে নিছে। আর এই যে সেই বাঁধাকপির রুটিটা বানিয়ে এই যে গ্লাস দিয়ে কেটে এইভাবে শীত তৈরি করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আপনারা যারা মিষ্টি পছন্দ করে না তারা মাংসের কিমা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, তবে এটা চালের গুঁড়া দিয়ে করলে বেশি ভালো হয়। শুধু চালের গুঁড়া দিয়ে করলে খেতে ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়া দিয়ে করতে। এভাবে একটু পানি লাগিয়ে চতুর্দিকে সেট করে দিচ্ছি। দেখেন খুবই সহজে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। খুবই সহজে বাঁধাকপি পিঠা বানিয়ে দেখালাম। আজকে এই পিঠাটা আমি ভাপ দিয়ে দেখাবো। একটু ভালোভাবে মুখটা সেট করে দিচ্ছি। একটু পানি নিয়ে নেবেন হাতের সাহায্যে। তারপরে এই যে চতুর্দিকে এইভাবে ঢেকে দিচ্ছি ভিতরে যাতে বাঁধাকপিটা থাকে বসে। এই যে পান্নার লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। বাঁধাকপি পিঠা একদম সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই সহজে এবং খুব সহজে আপনাদের দেখায় দিচ্ছি, আপনারা যাতে ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন এটা আমি ভাপ দিয়ে দেখাবো। আর এটা আমি ভাপ দেবো আজকে ভাপা পিঠা বানানোর যে পাতিল থাকে পাতিলের উপরে ভাপ দেবো। আমি অলরেডি একটা দিয়েছি। এই যে দেখেন একটা ভাপ দিয়েছি। এখন একটু ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আরেকটা দিয়ে দেখাই, আপনারা একটু টিস্যু দিয়ে নেবেন তাহলে আর ভিতরে লেগে যাবে না। আমি এখন আরেকটা ভাপ দেব, টিস্যু দিয়ে দেখাচ্ছি। এই যে এরকম একটা টিস্যু দিয়ে নেবেন। এখন উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকে দেবেন। দেখেন কি সুন্দর হয়েছে বাঁধাকপি পিঠাটা, দেখতে অসম্ভব, খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এটা তেলও ভেজে খেতে পারেন, তবে ভাপ দিয়ে বেশি ভালো লাগে চালের গুঁড়া দিয়ে। এখন একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। পুর ভরা বাঁধাকপি পিঠা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আপনারা সবাই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। কে কোথায় থেকে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে বাঁধাকপি পিঠা বানিয়ে বাসায় সবাইকে নিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।